এই ছয় গোসাই যার উত্তর দাস দাসবার কতরে মোহাম্মদ পঞ্চদাস তাদের সরলসেবী ভক্ত সর্বাস জনগণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ 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 রাম 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 শ্রী চৈতন্য চরিতামৃত মহাপ্রভু লীলা কথা শ্রবণ চৈতন্য চরিতামৃত আদি লীলা দর্শন করেছিল। শ্রী চৈতন্য পদাম্বুজ মতযুগ্ম নমো নম কথঞ্চিত আশ্রয়ার্থে সংসাপি তৎকন্ধকাত ভাবে শ্রী চৈতন্য পাদপদ্ম মধুপদিগকে আমি বারবার নমস্কার করি। তাহাদেরকে কোনো প্রকার আশ্রয় করিলে কুকুর সেই পাদপদ্ম বন্ধ লাভ করে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মালির এই বৃক্ষের অকথ্য কথন এবে শোনা মুখ্য শাখার নাম বিবরণ। শ্রী চৈতন্য কুশার্যত পারিষদ জয় গুরু লঘু ভাব তার না হয় নিশ্চয়। যত যত মহান্ত কইলা তা সবার গণন কেহ পরিবার জ্যেষ্ঠ লঘুক্রম। অতএব তার সবারে করি নমস্কার নামমাত্র করি দোষ না লবে আমার। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম অমর তর প্রিয়ান শাখা রূপান ভক্ত গণান কৃষ্ণ প্রেম ফল প্রদান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ প্রেম কল্পবৃক্ষের কৃষ্ণ প্রেম ফল দাতা শাখা রূপ তৎপ্রিয় ভক্তগণকে আমি বন্দনা করি। শ্রীভাষ পণ্ডিতা শ্রীরাম পণ্ডিত দুই ভাই দুই শাখা জগতে বিধি শ্রীপতি শ্রীনিধি তার দিন সহদর চারি ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর। দুই শাখার উপর শাখায় দাসবার গণন যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন। দুই শাখার উপর শাখায় তাসবার গণন যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন। চারি ভাই সব অংশে করে চৈতন্যের সেবা গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী দেবা। আচার্য রত্ন নাম ধরে বড় এক শাখা তার পরিকর তার শাখা উপশাখা।
আচার্য রত্নের নাম শ্রী চন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর। পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কান্দিলা পড়ি। এখন সব ভক্তদের কথা বলছে। বড় শাখা গদাধর পণ্ডিত সাই, দেহ লক্ষ্মী রূপা তার সমকেহ নাই। তার শিষ্য উপশিষ্য, তার উপশাখা, এই মতো সব শাখা উপশাখার লেখা। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর প্রিয়, বড় প্রিয় বৃত্ত, একভাবে 24 প্রহর যার নৃত্য। আপনে মহাপ্রভু গায়ে যার নৃত্যকালে, প্রভুর চরণ ধরে বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মরে দেহ চন্দ্রমুখ, তারা গায়ে মুই নাচ তবে মোর সুখ। প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িয়া যাইতা উড়িতাম যদি পাওয়ার পাখা। পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণ রূপ, লোকে খ্যাত যেহ সত্যভামার স্বরূপ। বৃত্তে করিতে চাহে প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কখন। দুইজনে খটমটি লাগায় কুন্দল, তার বৃত্তের কথা আগে কহিব সখল। রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর, তার এক শাখা মুখ্য মকরধ্বস্কর। চৈতন্য পার্ষদ শ্রী আচার্য পুরন্দর, পিতা করে যারে বলে গৌরাঙ্গ সুন্দর। দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচণ্ড, প্রভুর উপরে যেহ কহিল বাক্য দণ্ড। দণ্ড কথা কহিব আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইল নদিয়া। তার শাখা শঙ্কর পণ্ডিত, প্রভু উপাদান যার নাম বিদিত। সদাশিব পণ্ডিত যার প্রভুপদে আস, প্রথমে নিত্যানন্দে যার ঘরে বাস। শ্রী নৃসিংহ উপাসক প্রদ্যুম্ন ব্রহ্মচারী, প্রভু তার নাম কইলা নৃসিংহানন্দ করি। নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার, চৈতন্য চরণ বিনু নাহি জানায় হার। শ্রীমান পণ্ডিত শাখা প্রভু নিজ বৃত্ত, দেউটি ধরেন যাবে প্রভু করেন নৃত্য। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান,
যার অন্ন মাগি কারি খাইলা ভগবান। নন্দনাচার্য শাখা জগতে বিদিত লুকাইয়া দুই প্রভুর যার ঘরে স্থিত। শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী যার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। বাসুদেব দত্ত প্রভুর ভৃত্য মহাশয় সহস্রমুখে যার গুণ কহিলে না হয়। জগতে যতক জীব তার পাপ লইয়া নরক বুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত 3 লক্ষ নামতে হলো নপতিত। তাহার অনন্ত গুণ কহি দিন মাত্র আচার্য গোসাই যারে গুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ যবন তারণে যার নাহিত ভূভঙ্গ। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কোলে নাচিল চৈতন্য প্রভু মহাকৌতূহলে। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস দেবা অবশিষ্ট আগে করিব প্রকাশ। যা তার বসাগা যত কুলীন গ্রাম নিজন সত্যরাজ আদি তার কৃপার ভজন। শ্রী মুরারি গুপ্ত শাখা প্রেমের ভাণ্ডার প্রভুর হৃদয় দ্রবে শুনি দৈন্য যা। প্রতিগ্রহ নাই করে নালয় কারো ধন আত্মবৃত্তি করে করে কুটুম্ব ভরণ। চিকিৎসা করেন যারে হইয়া সদয় দেহরোগ ভবরোগ তুই তার ক্ষয়। গৃহস্থ বৈষ্ণবদের এরকম ব্যবহার করতে হয়। প্রতিগ্রহ নাই করে নালয় কারো ধন। এখনকার দিনে তো হরিনাম দীক্ষা পেয়েছে, গলায় মালা নিয়েছে, ঠাকুর সেবার জন্য লোকের বাড়ি ভিক্ষা করবে না, করবে কি? সব করছে এখন তো, কাজ করবে না, কিছু করবে না, তারা ভিক্ষা করে খাবে। প্রচুর এরকম হচ্ছে। এটা অনাচার, একেবারে অনাচার। মানা করলেও শোনে না, অন্য কর্ম করতে বললেও কাজ করে খেতে পারে, বলে আমি তো ঠাকুরের সেবা দেখাচ্ছি, ঠাকুর সেবা করে খাচ্ছি, অপদার্থের দল। আবার বললেও রেগে যায়। আবার বললে আবার রেগে যায়। ভিক্ষার অন্ন খায়। ওই সেই কৃষ্ণনগরের সেই মাঝে মাঝে দোলের সময় এখানে আসে, ওই বাসন মাইজ নাম কি বলে গেল, তার বলেছিলাম খুব রেগে গেছে। অনেক আছে এরকম করে খায়। হ্যাঁ, এই গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ এই ওই ছেলে সে এরকম করে খায় সব। কি গৌরাঙ্গ? ওই তো আমাদের ওই যে মালাগাতে, ওর নাম কি, ওর ছেলে, এই যার বলছিলেন যে কম্পিউটার চুরি করে নিয়ে গেছে, সেই চোর, সে একটা মহাচোর, একটা পাকা চোর। ও কৃষ্ণনগরের মোড়ের নাম করে সব ভিক্ষা করে। কি যে পাকা চোর, আবার হাত ছাপাইয়া তো। একবার ওখান থেকে ওরা সব গ্রামে থেকে ধরে নিয়েছিল কৃষ্ণনগরে। আমি তো আগের বছর আমি ছিলাম, ধরে নিয়েছিল, বলে তুই মোটের নাম করে কেন কালেকশন করবি, ও ছাড়বে না। একটা আছে এই শক্তিপদ, একটা আছে হ্যাঁ, শক্তিপদ, ভিক্ষা করে খায়, কাজ করবে না। আর মেয়েটার নিয়ে ঘরে তুলে রেখে দিয়েছে, স্বামী ভাত খেতে দিচ্ছে না। মেয়েটা তুলছে, আবার মেয়েটার কথা আনতে হবে, মেয়েটার কথা তো আলাদা না, সেটাকে এই কথার মধ্যে আসলো, ফালতু একটা গল্প বলে দেয়, সব উদাহরণ চলে না। প্রতিগ্রহ নাই করে না চালায় কারো ধন, আত্মবৃত্তি করে করে করি করে কুটুম্ব ভরণ। চিকিৎসা করেন যারা হইয়া সদয় দেহরোগ ভবরোগ দুই তার ক্ষয়।
শ্রীমান সেন প্রভুর সেবক প্রধান, চৈতন্য চরণ বিনু নাহি জানায়ান। শ্রী গদাধর দাস শাখা সর্বোপরি, কাজীগণের মুখে যে বলাইল হরি। শিবানন্দ সেন প্রভুর বৃত্ত অন্তরঙ্গ, প্রভুস্থানে যাইতে সবে লহেঞ্জার সঙ্গ। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গে তুলিয়া, নীলাচলে চলেন পথে পালন করিয়া। এই শিবানন্দ সেনের ধন সব বৈষ্ণব সেবায় লেগেছে। শিবানন্দ সেনের 3 পুত্র, এক হলো কবি কর্ণপুর, আর 3 জন পুত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তি কৃপা করেন প্রভু এ 3 স্বরূপে, সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে। সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষে, নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশে। প্রদ্যুম্ন ব্রহ্মচারী, তার আগে নাম ছিল নৃসিংহানন্দ, নাম প্রভু পাশে তো রাখিল নকুল ব্রহ্মচারীর পাঠে গেছেন মহারাজ। না, কোথায়? ওই বাগনাপাড়ার ওইখানটা। না, বাংলাপাড়াতে নকুল ব্রহ্মচারী। একদিন চলে যাবেন, সেদিন যেমন গেলেন। মহাপ্রভুর ইচ্ছার সময় আসতে দিন, একটু অপেক্ষা। হ্যাঁ, কাল না, তারপর একটু অপেক্ষা। বাগনাপাড়া ভক্তিবিনোদ ঠাকুরের, হ্যাঁ, আর বাগনাপাড়ার পাশেই হচ্ছে নকুল ব্রহ্মচারীর পাঠ। একটু সময়ের অপেক্ষা, কিন্তু 10 দিন পেছে থাকবো না। আপনি তো এখানে কাজে ব্যস্ত এখন, এগুলো তো করতে হবে। একটু সময়ের অপেক্ষা। তারপরে তো শীতকালের দিন বা এমনি সময় বাস ডিক্লেয়ার করে দেবো, বহুদিন যাবে যাবে, কে পয়সা দিল না দিলে দেখার কি আছে। ভক্তদের নিয়ে একদিন কীর্তন করে। আপনাদের 2 জনের উপর তো আমার ভরসা ছিল, কিন্তু ভগবান, সে একজন তো চলে গেল আর আমিও যাবো যাবো করছি। আপনাদের 2 জনের উপর আমার একটু আশা ছিল যে 2 জনকে নিয়ে একটু করবো, কিন্তু না, নাসির মহারাজের এই বিষয়ে খুব উৎসাহ ছিল। উৎসাহ ছিল হুম। প্রচার টচারের দিকে।
একদিন লিখে দিতাম যে অমুক দিন বাদ যাবে, সব ভক্তরা জুটবে, এত টাকা লাগবে, যে দিত না তো চলো, সব দর্শন করে আসতাম, কীর্তন করে আসতাম। শিবানন্দ সেন, নকুল ব্রহ্মচারী, সাক্ষাৎ আবেশ আবির্ভাব, 3 ভাবে। শিবানন্দ সেন কুমারহট্ট বা হালিশহর নিবাসী ও প্রভুর ভক্ত। তথা হইতে 1.5 মাইল দূরে কাঁচরাপাড়ায় ইহার প্রতিষ্ঠিত গৌর গোপাল বিগ্রহ আছে। শ্রীকৃষ্ণ রায়ের মন্দির অদ্যাপি বর্তমান। তার পুত্র পরমানন্দ পুরী দাস, পরমানন্দ ছোট ছেলের নাম, ছোট ছেলের নাম পরমানন্দ দাস। এই হলো কবি কর্ণপুর। শিবানন্দ সেনের এখন তো মহাপ্রভুর গণের কথা হচ্ছে, মন্দির আছে হালিশহরের পরে ছাড়িয়ে কল্যাণের কাছাকাছি। তার পুত্র পরমানন্দ পুরী দাস বা কবি কর্ণপুর গৌর গণোদ্দেশ্যে লিখিয়াছেন, পুরা বৃন্দাবনে বিরাজুতি সর্বার্শ গোপিকা নিনায় কৃষ্ণ নিকটং স ইদানীং জনকম। পূর্বকালে ছিল বিরাজুতি, এখন হয়েছেন শিবানন্দ সেন, কবি কর্ণপুরের পিতা। ইনি প্রতিবর্ষে গৌরদেশ হইতে ভক্তগণকে পথ প্রদর্শন করিয়া যাতায়াত ব্যয় বহন ও তত্ত্বাবধান পূর্বক মহাপ্রভুর নিকট নীলাচলে নিয়ে যায়। ধনের সার্থক করেছে। কে করবে এরকম? অত যাত্রীদের নিয়ে যেত, তাদের কোনো চিন্তা নেই, চলো তোমরা, তাই না? পয়সাওয়ালা লোক ছিল, ধনী মানি ছিল, খুব নিষ্কপটে খরচ করেছে। এত পয়সা তার কোথা থেকে আসছে? কোনো ব্যবসা বাণিজ্য ছিল নিশ্চয়ই, জমিদারি ছিল, জমিদারটা হবে। তাহলে অতজন লোককে 1 মাস নিয়ে যাওয়া, আবার 1 মাস আনা, তাহলে কম খরচা নাকি? আবার সেখানে গিয়ে থাকার ব্যবস্থা সব করে, মানে পয়সার উপযুক্ত ব্যবহার করেছে। ইহার 3 পুত্র, চৈতন্য দাস, রামদাস ও পরমানন্দ দাস, কবি কর্ণপুর। কর্ণপুরের দীক্ষা গুরুদেব শ্রীনাথ পণ্ডিত। বাসুদেব দত্তের ব্যয়বাহুল্য দেখিয়া মহাপ্রভু ইহাকে তার সর্খের
তত্ত্বাবধায়ক রূপে থাকিবার জন্য আদেশ করিয়াছিলেন। শ্রী মহাপ্রভু সাক্ষাৎ আবেশ ও আবির্ভাব রূপ ত্রিবিধ উপায়ে ভক্তগণকে কৃপা করেন। সেই তিন রস শিবানন্দ সেন পরীক্ষা করিয়া আস্বাদন করেন। ইহার গৌরচরণ দর্শন পিপাসু কুকুরের কথা। শিবানন্দ সেনের আবার একটা কুকুর ছিল। শোনা যায় এরকম পশু কেউ পালন করে না, কিন্তু শিবানন্দ সেনের কুকুর ছিল। একবার যখন পুরীতে যান তখন তার সঙ্গে যাচ্ছেন কুকুরটা। আমি পরপর 3টা কুকুরকে দেখেছি এই নবদ্বীপ মঠে, গৌতম মঠে। একটা বিশাল কালো কুকুর ছিল, এত বড় বিশাল কালো। নবদ্বীপ ধাম পরিক্রমা 5 দিন পরিক্রমা যাবে, নিয়ম ছিল। আর যে একাদশীতে পরিক্রমা হয়, পরিক্রমা করবে নিয়ম আছে আপনাদের ওই একাদশীর দিন। হ্যাঁ, একাদশী দিনে কালো কুকুরটাকে দেখেছি, অন্য দিলেও খাবে না। হ্যাঁ, স্বীকৃতি। আমি প্রত্যক্ষ এটা দেখেছি, তাকে অন্য দিলেও সে খাবে না। এটা আমার নিজের চোখে দেখা, সেই কালো কুকুরটা। তারপর ভক্তদাস বলে একটা লাল কুকুর ছিল। আমি যতবার নবদ্বীপে এসেছি ও ছিল বেঁচে, আমি গেটে আসলেই ও দৌড়িয়ে আসবে গেটের কাছে। ও থাকতো সামনে শুয়ে, আমি আসলেই একদম দৌড়িয়ে গেটের কাছে চলে আসবে। তারপরে ভিতরে যেতাম, ওর সাথে সাথে যেতাম। কোনোদিন মানে বারান্দায় উঠতো না। একদিন গুরু মহারাজের ঘরে একটা কবুতর ঢুকেছে। কবুতরটাকে তাড়াবার জন্য এই গুরু মহারাজের অপ্রকটের পর সেই কবুতরটাকে তাড়াবার জন্য 3-4 জনে মানে ওকে ধরবার জন্য চেষ্টা করছে। আর কবুতরটা কি একদিক থেকে উঠছে, আরেকদিক থেকে ফরফর করে যাচ্ছে। আর কুকুরটাও এদিক থেকে দৌড় ওপারে যাচ্ছে, ওর ওপার থেকে পারাচ্ছে। যতক্ষণ পর্যন্ত কবুতরটাকে ধরে বের না করলো, ততক্ষণ পর্যন্ত ও দৌড়ানো শুরু। কবুতরটা হরর করে দিতে যাচ্ছে, ও দৌড়িয়ে যাচ্ছে। আবার রয়েছে এরকম করে দৌড়ানো। এই কুকুরটা, এই লাল কুকুরটাকে আমি দেখেছি একবার পরিক্রমায় যাচ্ছিলাম, ও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। আমরা যে নৌকায় উঠলাম তখনকার দিনে ছোট ছোট নৌকা ছিল, এরকম না। সে নৌকার যে মাঝি উঠতে দেবে না, উঠাবে না, তাকে নৌকাটা ছেড়ে দেবে। আরো সাঁতার দেওয়া শুরু করলো। তারপরে আমরা ধরে তাকে উঠালাম, তারপর আমাদের সঙ্গে খেলো। এটা প্রত্যক্ষ দেখা। এই কথা এখানকার জন্য পড়ছি। তো শিবানন্দ সেনের এক কুকুর ছিল, সে ওরকম ভক্ত কুকুর। স্বরূপগঞ্জে থেকে এইরকম একটা মায়াপুরে কুকুর যেত। আচ্ছা, সকালে যেত, সারাদিন ওখানে প্রসাদাতি যা যা পেত, আবার ঠিক বিকালে চলে আসত আচ্ছা। প্রত্যেক দিন। এ তো গেল ভক্তের কথা। একটা বিষয়ের কথা দেখেছি আমি। ওই আমাদের গন্ডগোলের সময় সাহায্য করেছিল, নাম হলো করঞ্জাই। কি করঞ্জাই ভুলে গেছি। করঞ্জাই ছিল পাবনার ব্রাহ্মণ জমিদার, পাবনার রংপুরে। ও জমিদার ছিল, ধনী মালিক ছিল। ও 70 সাল পর্যন্ত, মানে 70 পর্যন্ত গন্ডগোল, মানে বাংলাদেশের যে গন্ডগোল, সে পর্যন্ত ওই দেশেই ছিল। ওখানকার খুব প্রভাবশালী ছিল, পাকিস্তান আমল থেকে খুব প্রভাবশালী। তো ওরা 70-এর পরে চলে আসে। তখন তো আসতেই হবে। হ্যাঁ, চলে এসে কলকাতায় ও জায়গা কিনে, সেটা হলো থিয়েটার রোডে। থিয়েটার রোডের জায়গা কিনা অনেক বড় জায়গা,
সামনে অনেক বিশাল 2টা বিল্ডিং বানিয়েছে। ওর বাবার নাম ছিল ভুবন করঞ্জাই। দেখেছি, প্রত্যক্ষ দেখা। ওর যে ওই পাশের বিল্ডিংটা 6 তলা, ও 6 তলায় থাকতো। আমরা কিছুদিন ওখানে কাটিয়েছিলাম গন্ডগোলের সময়, ওর বাড়িতে এই 10-15 দিন কাটিয়েছিলাম। কুকুরটার কথা বলছি, কুকুরটা এখন আদামারা হয়ে গেছে। আদামারা, আচ্ছা। শরীরের লোম নাই, মানে চলতে ফিরতে পারে না। ওই খাবার সময় হলে লিফটের কাছে আসবে, আর লিফটের যে লিফটম্যান ওকে নিয়ে যাবে 6 তলায়, আচ্ছা। ঢুকবে, আবার উপরে গেলেই বেরোবে। বেরোলে ওই বাড়ির লোকেরা ওকে খাওয়াবে, খাওয়া হয়ে গেলে আবার নিচে চলে আসবে, ওইভাবে এসে গেটে শুয়ে থাকবে। এটা আমি নিজে দেখেছি। তাতে আমাদের তরফ থেকে মন্তব্য হয়েছে যে এই করঞ্জের বাবা এই ছেলের প্রতি আসক্তি, ধনের প্রতি আসক্তিতে এখনো ভোগ করছে এরকম করে। কুকুর হয়ে জন্ম নিয়েছে। কুকুর হয়ে জন্ম নিয়েছে, এটা আমরা মন্তব্য করেছি। এটা আমরা যারা যাতায়াত করতাম, হতেও পারে। কারণ বিষয়ী তো করঞ্জে আরো বেশি বিষয়ী, মহা বিষয়ী, ধূর্ত ধূর্ত। লোকের থেকে কি করে পয়সাও কামাই করবে, লোকে কথাই বলতে পারবে না, পয়সা দিয়ে দেবে, আর বলবে কি করে। ওর বাড়িতে কর্মচারী থাকতো 800 টাকা, বলে দেখুন ওকে বেশি বেতন দেওয়া যাবে না, তাই লোক ছুটি নিয়ে কাজ কামাই করে দেবে, কারণ পয়সা বেশি হলেই ও ঘুরবে, সেজন্য পয়সা বেশি থাকবে। 800 টাকা বেতন, যদি বিয়ে করে তাহলে আর 200 টাকা দেওয়া হবে। যদি বেশি পায় তাহলে বউকে নিয়ে ঘুরতে যাবে, আবার কাজ বন্ধ করে দেবে, বেশি দেওয়া যাবে না। এইরকম বিষয়, মানে চরম, মানে কি লোককে ঠকে ঠকে পয়সা প্রচুর করেছে করঞ্জাই। আর পুরো নামটা ভুলে গেছি। এই কুকুরের কথা মনে পড়লো, এই শিবানন্দ সেনের যে কুকুরটা মহাভাগ্যবান। সেই বছর মহাপ্রভু শিবানন্দ সেনের সঙ্গে যাচ্ছিল, কুকুরটা পরিধাম পৌঁছানোর কিছু আগে একদিন খুব যাত্রীদের নিয়ে ঝামেলায় ছিলেন, তো কুকুরটাকে খেতে দিতে পারেন এই সময় মতো। সেবক তার জন্য মনে খুব দুঃখ হল, কিন্তু কুকুরটা আবার দেখতে পাচ্ছে না। কুকুরটা চলে গেছে পুরী মহাপ্রভুর কাছে। এরা যখন পুরীতে পৌঁছেছে দেখি কুকুরটা ওখানে, কি ব্যাপার। শিবানন্দ সেন গিয়ে তো কুকুরটাকে প্রণাম করলো যে তোমার প্রতি অনাদর হয়েছে। এরকম কয়েকদিন কাটলো। একদিন কুকুরটাকে মহাপ্রভু নারকেল খাইয়েছে, আর কুকুরটাকে কেউ দেখতে পেল না। কুকুরটা আর কেউ দেখতে পেল না। জগন্নাথের বাবা যে কুকুর ছিল তো, এই কথাগুলো এখানে ভালোভাবে লিখেছে দেখি। এই নবদ্বীপে একবার কুকুরের মহোৎসব করেছিল, শোনা আছে আপনার? শুনেছিলাম কোন একজন বাবাজি, রামদায়ের বাবা। সেটা কুকুর মহোৎসবের একটা মন্দিরও তো আছে ওই হ্যাঁ, ঘাটের উপরে, ওই পোড়ামাতলায় যেতে কুকুর, দিকে আমরা যেখানে কীর্তন করি ওই সিনেমা হলটার সামনে, তার একটু এগিয়ে গেলেই পাবে। কুকুর মহোৎসব বলে লেখা আছে। সেটা কেমন কাহিনী? ওই একটা কুকুর মারা গেছে, নামটা কি ছিল জানো? মেয়েদের নামে, নাম কি দাসী, তো মারা গেছে, তখন মহোৎসব করতে হবে। কুকুরটাও যখন ভক্ত ছিল, একাদশীতে খেত না, এ করতো না, সে করতো না, তা তখন বাবাজি মহোৎসব করবে। তো যত কুকুর আছে নবদ্বীপের সবাইকে নিমন্ত্রণ করেছে যে তোমাদের একজন জ্ঞাতি মারা গেছে, হ্যাঁ, ওখানে সেবা হবে, তোমরা সব যাবে। আর এদিকে বৈষ্ণবদেরও নিমন্ত্রণ করেছে। এখন এসে দেখছে যে কুকুরের সঙ্গে আমাদের খেতে হবে। বাবাজিরা বলছে না, আমরা খাবো না।
মানে কুকুরও ছুটে গেছে সব, হ্যাঁ। নিমন্ত্রণ করাতে সব কুকুরে এসে গেছে। হুম। তখন ওরা বাবাজিরা উঠে চলে গেছে। এদিকে এরা দেখছে যে পাতাগুলো আপনার থেকে সমাপ্তি হয়ে যাচ্ছে, কে খাচ্ছে এগুলো? তখন বাবাজিরা বলছে ওরে বাবা, তখন তো যত কুকুর ছিল সব কুকুররা লাইন দিয়ে এসে বসে, ঠিক যেমন বৈষ্ণব সেবায় মানে একবারে সুশৃঙ্খলভাবে বসে প্রসাদ পায়, তারা ঠিক প্রসাদ পেল, আচমন করলো যেমন করার ওদের, সেরকম করে ওরা চলে গেল। এই দেখে বাবাজিরা বলছে তারা তো মারাত্মক ব্যাপার, এই কুকুর এইরকম একটা কুকুর আর এক জায়গায় মিশতে পারে না, আর এরা একসঙ্গে বসে কেউ কারোর সঙ্গে কাড়াকাড়ি করলো না, কিছু করলো না, তাহলে বাবাজির একটা বিরাট মাহাত্ম্য আছে। তখন তারা আপনার থেকে বসে না না, ধামের কুকুর, ওই জগন্নাথের বাবার সময় দেখা যাচ্ছে ধামের কুকুর এরা। ওই কোনো কর্ম ফলে কোনো কিছু একটা দোষ, কোনো একটা দোষ ঘটেছিল, তার জন্য কুকুর জন্ম লাভ হয়েছে, কিন্তু সংস্কারটা নষ্ট হয়নি, না, সংস্কারটা রয়ে গেছে। ওই তো বললাম একাদশীর দিনে অন্নখানা জানে কি করে আজকে একাদশী, একটা কুকুর, ওই পূর্ব সংস্কারটা কিছু। ওই আরেকটা কথা, ওই লাল কুকুরটা সন্ধ্যা আরতি কীর্তন হলে পরে, আগে তো যে নাটবন্দি ছিল বড় মন্দিরে, তার পাশে দাঁড়িয়ে হা করতে থাকবে সে কুকুরটা, আমার নিজের চোখে দেখে এটা। যখন তখন আরতি কীর্তন হবে, ও ওখানে দাঁড়িয়ে হা করতে থাকবে। মানে কুকুর করে করতো না না, কান্নাকাটি ন, মানে কীর্তন করছে, ও এরকম করছে, ওদের ভাষায় ওরা নাম করছে। বৃন্দাবন ঝাড়খণ্ডের পথে যে বাঘ ভালুক পড়েছিল, হ্যাঁ, তারা তো আর বাঘ হরে কৃষ্ণ নাম উচ্চারণ করেনি, ওদের নিজস্ব নিজস্ব শব্দ দিয়ে। এই জন্য ধ্বনিয়াত্মক এবং শব্দাত্মক দুই রকমের নাম। আর বাগনাপাড়ায় নাকি ওই এক বাবাজি, সেই রামচন্দ্র নাকি নাম ছিল, তিনি হয়তো বাঘের হরিনাম করিয়েছিল, বাঘকে বলেছিল, ওই জন্য সেজন্য নাম বাগনাপাড়া নাম হয়েছে। নাম হয়েছে বাগনাপাড়া। বাগনাপাড়া, হ্যাঁ, ওই জন্য নাম হয়েছে, বাঘকে বলেছিল হরিনাম কর, বাঘ হরিনাম করেছিল। বাগনাপাড়া এই জন্য। পার্শ্বদের রয়েছে। একবার নীলাচলে গমন উপলক্ষে ঘাটি সমাধানের পর নিত্যানন্দ প্রমুখ সকালে বাসস্থান না পাইয়া নিকটবর্তী গ্রামে বৃক্ষতলে অবস্থা করিতে বাধ্য হওয়ায় নিতাই ক্ষুধার্ত ক্রুদ্ধের অভিনয় করিয়া শিবানন্দের পুত্রতয় মরুক বলি অভিশাপ দিলে পত্নী অকল্যাণ আশঙ্কায় কাঁদিতে আরম্ভ করিলেন। মায়ের মন। শিবানন্দ ঘাটি হইতে আসিয়া সব বৃত্তান্ত শুনিয়া পত্নীকে স্বীয় ভাগ্যের প্রশংসা কীর্তন করিয়া নিতাইয়ের নিকট আসিতেই নিতাইয়ের পাদক প্রহার সৌভাগ্য লাভ করিলেন। মানল এটার সৌভাগ্য, আরে এই এদের সঙ্গ করতে আছে, এত পরিশ্রম করছে, তার আবার লাথি মারছে, থাপ্পড় টাপড় মারলো একটা কথা, আবার লাথি মারছে। বলছেন পাদপ্রহার সৌভাগ্য লাভ করিলেন। শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত ইহা দেখিয়া অভিমানপূর্বক একাকী প্রভু সকাশে গমন করিলেন। অন্তর্যামী প্রভু তাহাকে ক্ষমা ও সান্ত্বনা করিলেন। সেইবারই পুরীদাসের মুখে প্রভু পদাঙ্কুষ্ট দিলে প্রথমে তাহার মৌনব্রত, পরে অন্যদিন প্রভুর আজ্ঞায় শ্লোক রচনা। তৎকালে গোবিন্দকে প্রভুর আজ্ঞা, শিবানন্দের প্রকৃতি পুরুষ যাবৎ হেতায়, আমার অবশেষ পাত্র তারা যেন পায়। এত বড় ভাগ্য কার হবে?
প্রভু আদেশ করেছেন আমার প্রসাদ ওদেরকে দেবে, এর চেয়ে বড় ভাগ্য আর কার হতে পারে? আমার কথা একটা বলি, তখন তো খাবার গোমা। আচার্যপাদ যখন এলাহাবাদে যেতেন, ওই শ্রীনিবাস প্রভু আচার্যপাদের সেবক, তো তখন তো উনি সেক্রেটারি। আমি ওনার কাপড় কেচে দেওয়া, বাসন মেজে দেওয়া, ঘর মুছে দেওয়া এসব করতাম। তো বাসন মেজে দেই, তো রোজ বাসন মাজি, প্রসাদ পাওয়ার বাসনটা। একদিন শ্রীনিবাস প্রভু কি করেছেন, মনে হয় নিজের থেকেই, পরে মনে হলো, কিন্তু ঘটনায় এত আনন্দ হলো। কি হয়েছে, একদিন থালাটা আমার হাতে দিয়ে বলছে, এই তোমাকে প্রসাদ দিয়েছে, একটা রসগোল্লা। মানে কি বলবো, এত আনন্দ হলো, আজকে প্রসাদ দিয়েছে। রোজই তো খায়, উচ্ছিষ্ট ওনার উচ্ছিষ্ট রোজই খায়, কিন্তু সেদিন উনি নিজে প্রসাদ দিয়েছেন বলে আনন্দের সীমা নাই। এখানে বলছেন মহাপ্রভু প্রসাদ দেওয়ার জন্য আদেশ করেছেন, প্রতিদিন যেন তারা পায়। এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? শিবানন্দের প্রকৃতি পুত্র যাবৎ হেথায়, আমার অবশেষ পাত্র তারা যেন পায়। এর চেয়ে বড় ভাগ্য শিবানন্দ সেনের আর কি হতে পারে? শিবানন্দের উপর শিবানন্দ সেন প্রভুর ভৃত্য অন্তরঙ্গ, প্রভুস্থানে যাইতে সবে লয়েন যার সঙ্গ। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গেতে লইয়া নীলাচলে চলেন পথে পালন করিয়া। আস্বাদেলে সব রস সেন শিবানন্দ, বিস্তারিত বিভাগে শিবানন্দ। শিবানন্দের উপশাখা তার পরিকর, পুত্র বৃত্ত আদি করি চৈতন্য কিঙ্কর। চৈতন্য দাস, রামদাস আর কবিকর্ণ আর কর্ণপুর, তিন পুত্র শিবানন্দের প্রভুর ভক্ত সুর। শ্রী বল্লভ সেন আর শ্রী সেন শ্রীকান্ত, শিবানন্দ সম্বন্ধে প্রভুর বৃত্ত ভক্ত একাত্ম। এরা ভাগনা, শিবানন্দ সেনের ভাগনা শ্রী বল্লভ সেন আর শ্রীকান্ত সেন। প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, প্রভুর কীর্তনী আদি শ্রী গোবিন্দ দত্ত। শ্রী বিজয় দাস নাম প্রভু রাখরিয়া, অপূর্বরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া। রত্নবাহ বলি প্রভু থুইল তার নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণ। বিজয় দাস আখরিয়া, আখরিয়া ওই মহাপ্রভু এক সময় ওই কি বলে, ওই ব্রহ্মচারীর ঘরে বিশ্রাম করছিলেন গঙ্গা তীরে। কি শুক্লাপর ব্রহ্মচারী দিয়ে, তো সেখানে ওই আখরিয়া বিজয় দাসও শুয়েছিলেন। রাত্রে মহাপ্রভু তাকে কিছু ঐশ্বর্য দেখালেন, তার গায়ে হাত দিয়েছেন। হাতটা দেখছেন মানে অপূর্ব রত্ন অলঙ্কার সমন্বিত। হাত দেখেছি বলে সে চিৎকার শুরু করে দিয়েছে, আর লোক ঘুম ভেঙেছে, কি ব্যাপার কি ব্যাপার। মহাপ্রভু বলছেন ও কিছু দেখেছে নিশ্চয়ই, তাহলে ঘুম এরকম হলো কেন? নিশ্চয়ই কিছু বৈভব দেখেছে। মহাপ্রভু দেখেছেন এই কথার প্রকাশ, আরো সে কথা বলছে। আখর দিতে পারতো ভালো। না সে আখরিয়া নয়, আখর মানে বই লেখা, কীর্তন আখরিয়া নয়। তখনকার দিন ওদের আখরিয়া বলতো বই লেখা। তখন তো প্রেস ছিল না, হাতে লিখতো, তাদেরকে আখরিয়া বলা হতো। দেখে আছে কি নবদ্বীপবাসী লিপিকা, লিপিকা মানে লেখক। লেখক মানে নয় কি বলে কবি বা কি বলে প্রবন্ধ লেখক নয়। এই লেখক মানে লিপিকার মানে নকল করা। হ্যাঁ, শব্দটা ঠিক হলো, নকল করা।
নবদ্বীপবাসী লিপিকার নবনিধির অন্যতম, ইনি প্রভুকে অনেক গ্রন্থ লিখে দিয়েছেন। আচ্ছা, জীব গোস্বামীর ইয়েগুলোকে লিপি হুম, নকল করেছিল। কে? জীব গোস্বামীর গ্রন্থগুলো হুম, বাংলায় যে পাঠালেন, হুম। ওগুলো নকল করেছিল কি? এত গ্রন্থ না, নকল করে পাঠানি, অরিজিনাল পাঠিয়েছিল। তাহলে ওখানে থাকলো কি নকলটা? কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে হয়তো কেউ কেউ লিখে নিয়েছে আলাদা আলাদা করে, তাদের কাছে ছিল, কিন্তু যখন পাঠায় সব অরিজিনাল পাঠিয়ে দেয়। তো সেই জন্য তো চিন্তা হলো ওই বীরহাম্বির সব নিয়ে নিয়েছিল, শ্রীনিবাস আচার্য। তাকে উদ্ধার করে সব। তখন তো সেগুলো তালপাতারে ছিল নাকি? তাল পাতা, এই আমাদের চৈতন্য মঠে ওই দেখানোর জন্য কিছু ইয়ে করা তাল পাতা আর একটা কি ছিল যেন, কি ভোজপত্র, ভূর্যপত্র। ভোজপত্র, চৈতন্য মঠে কিছু দেখানোর জন্য ভোজপত্রেতেও লেখা হতো। ভোজপত্র ওই হিমালয়ে পাওয়া যায়। ইয়েটা আছে রামানন্দের লেখা, পুরীধামে। হ্যাঁ, ও বেন্টাপুর, রামানন্দের বেন্টাপুর। জন্মস্থান যেখানে। হুম, আর আছে চৈতন্য চৈতামৃত ঝামটপুরে, নকল করা আছে। তার পাতায়। আচ্ছা, সে আর কিছু না থাকার মতো। পাতা কি এরকম থাকে নাকি? সেসব পাতা জীর্ণ হয়ে গেছে। না, চৈতন্য মঠে সে পাতা এখনো আছে, কিছু পাতা আছে। রামানন্দের চৈতন্য বল্লভটা আছে। চৈতন্য বল্লভ নাটক। শ্রী বল্লভ সেন ও শ্রীকান্ত সেন শিবানন্দের ভাগ্নে। পুরীতে আসিবার কালে মাতুল শিবানন্দকে নিত্যানন্দ গালি সাপ প্রদান ও লাথি মারা ইনি অভিমান করিয়া দল সারিয়া মহাপ্রভুর নিকট পূর্বে আসিয়াছিলেন। সর্বজ্ঞ প্রভু তাহা জানিলেন এবং নীলাচলের বাসকাল পর্যন্ত তার নিজ প্রসাদ দিবার জন্য গোবিন্দকে অনুমতি করিলেন। রথযাত্রাকালে 7 সম্প্রদায়ের মধ্যে মুকুন্দের সম্প্রদায়ে এই 2 ভাই কীর্তনীয় ছিলেন, শ্রী বল্লভ সেন ও শ্রীকান্ত সেন। ব্রজে কাত্যায়নী যা আসিত অদ্য শ্রীকান্ত সেন ক। ব্রজে কাত্যায়নী দেবী ছিলেন যিনি, তিনি এখন শ্রীকান্ত সেন। শ্রী বিজয় দাস নাম প্রভু রাখরিয়া, প্রভুরে অনেক পুঁথি দিয়াছেন লিখিয়া। রত্নবাবু বলি প্রভু থইল তার নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম, অকিঞ্চন কৃষ্ণদাস। নবদ্বীপবাসী প্রভুর সঙ্গী, রথযাত্রায় পুরুষোত্তম আসিয়াছিলেন। অকিঞ্চন কৃষ্ণদাস খোলাবেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যাহা শোনে প্রভু করে নিত্য পরিহাস। প্রভু যার নিত্য লয় থোর মশা ফল, যার ফোটা লহ পাত্রে প্রভু পিলা জল। প্রভুর অতি প্রিয় দাস
ভগবান পণ্ডিত, যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্ঠিত। জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়, যারে কৃপা কইলা বাল্যে প্রভু দয়াময়। এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্য মাগি খাইল আপনে। প্রভুর পূর্বা দুই পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয়। বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার মুসল ফল দেখিল প্রভুর হাতে। আচ্ছা, মহারাজ একটা কথা, একাদশীর দিনে সচিমাকে বলছেন যে একটা ভিক্ষা চাই। হ্যাঁ, তাহলে কি সচিমা একাদশী করতেন না? প্রকারান্তরে তাই বোঝা যায় জগৎ শিক্ষার জন্য মহাপুরুষ এরকম করেছেন। তার দ্বারা কি তাহলে মহাপুরুষ তার ঘরে আবির্ভূত হলেন, তিনি একাদশী করেন না, এরকম একটা কথা আসবে? এটা আমিও বিচার করেছি একবার, কিন্তু বিচারের সমাধান নাই। প্রভু যখন ছোট্ট ছিলেন তখন তিনি একাদশীর দিন খাবার খেলেন জগদীশ পণ্ডিতের বাড়ি, তখন সবাই বলছিলেন একাদশীর দিন খেলেন। এই তো তখন তো সমাধান পাইনি, তখন তো জগন্নাথ পণ্ডিত বলছেন যে জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিতের ঘরে তিনি অন্নটা পেলেননি, কেঁদে কেঁদে। তোমরা সবাই বলুন না, এত ছোট্ট বাচ্চা কি করে জানলে একাদশীর দিন ওখানে রান্না হচ্ছে? একাদশীর দিন তো রান্না হয়, তখন বাড়িতে তো ছিল না তখন খাওয়া। বড় হয়ে আমার মাকে বলেছে একাদশীর দিন ভিক্ষা চাইছে। এখন এটা মহাপ্রভু যেভাবে জানিয়েছেন যে সচিমাতা একাদশী করতেন না, কিন্তু তার গ্রহে তাহলে কি করে আসলেন মহাপ্রভু? তিনি প্রতাদি করতেন না, তাহলে তাকে শুদ্ধ বৈষ্ণব কি করে বলা যায়? সচিমাতা যখন একাদশী করেননি, তাহলে শুদ্ধ বৈষ্ণব কি করে হলেন? তার ঘরে মহাপ্রভু আসলেন। তারপর নীলাম্বর চক্রবর্তী, আবার নীলাম্বর চক্রবর্তী বিরাট পণ্ডিত লোক, বিরাট পণ্ডিত, তার হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, অনেক রকমের প্রশ্ন আসে, এর কোনো বিচার নাই। মহাপ্রভু যেটা বলছেন শুধু একটাই কথা, বাস, এর মধ্যে কোনো বিচার করার নাই। একটা বড় শিক্ষা হলো যে একাদশীর দিনে অন্ন খেতে হবে না, এই শিক্ষা। এর মধ্যে অনেক রকমের কুটতর্ক আসতেই পারে, যে তাহলে সচিমাতা একাদশী করতেন না, তাহলে মহাপ্রভু তার ঘরে কি করে আসলেন, ধর্ম নিলেন, যিনি ব্রতাদি পালন করেন না বা জানেন না, এরকম একটা কথা আসতে পারে। তার কি করে করতে পারে? আসতে পারে, মানে এরকম আমাকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, আমি এটা ভেবেছি, ভেবে পরে সমাধান যে বিষয়ে আর নতুন প্রশ্ন করার নাই। মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই মাকে ওরকম করিয়েছেন যে একাদশী করতেই হবে, এটা বাধ্যতামূলক। মাকেও বলছেন, মাকেও বলছেন, এরকমই সিদ্ধান্ত আসতে পারে।
প্রভু যার নিত্যলয় থোর মশা ফল, যার ফোটালো পাত্রে প্রভু পিলা জল। প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্ঠিত। জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়, যারে কৃপা কইলা বাইলে প্রভু দয়াময়। এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর এই বেদ্য মাগি খাইল আপনে। প্রভুর পড়ুয়া দুই পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকারণে দুই শিষ্য দুই মহাশয়। বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার অংশল ফল দেখিল প্রভুর হাতে। আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম আজকে। স্তুতি যোগ তুমি প্রভু, নব ঘন শ্যাম। স্তুতি যোগ তুমি প্রভু, নব ঘন শ্যাম। বিদুরী উত্তালোকিত বস্ত্র পরিধান
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে তাই গৌরাঙ্গে জয় শ্রী শ্রী গুরু গোবিন্দ গীতা কি জয় জয় সংকীর্তন মহাশক্তি জয় জয় বিষ্ণু শঙ্কর গুরু মহারাজ কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব বিষ্ণু ষষ্ঠ মহাভক্তি সহিত মহারাজ কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব বিষ্ণু ষষ্ঠ শ্রীমদ্ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব বিষ্ণু ষষ্ঠ শ্রীমদ্ভক্তি কেবল গোস্বামী মহারাজ কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব শ্রীমদ্ভক্তি পবিত্র গোস্বামী মহারাজ কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব বিষ্ণু শ্রীমদ্ভক্তি পরাত্পর গোস্বামী ঠাকুর কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব বিষ্ণু মদ্ভক্তি সিদ্ধান্ত সত্য গোস্বামী প্রভুপাদ কি জয় 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 নিত্যল্লা বৈষ্ণব জয় জয় নিত্যল্লা বৈষ্ণব জয় 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 শিবলাকে বিদ্যা গোস্বামী শিবাস কুমার গোস্বামী জয় শ্রী জয় চৌধুরীদাস কৃষি প্রতিমা যেটা বলছি আজ রাও দাম লীলা পরিবার বৃন্দ জয় শ্রী কৃষ্ণ জয় গোবিন্দ গোবিন্দ শ্যামাচারের অন্য পেয়েছে বলেছিল আগামী এমনি অন্য
জিজ্ঞেস করেন হ্যাঁ ছোটবেলা থেকে বলেই দিচ্ছে যে ওদের মেয়েটা একাদশী বসতো সময় হতো আমি বলছি না বাচ্চা ছোট বাচ্চা কি করে পাগলামি ছাড়বে না